হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে চলে আসলাম তোমাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে হচ্ছে মঙ্গলবার, আর আজকে চলে আসলাম তোমাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে। দেখো, আর আজকে দেখো আমি বিছানার সব কিছু চেঞ্জ করতেছি, কারণ কালকে আমরা লোশন দিয়েছি। কি ও বাবা, এক্ষুনি তো পড়ে যেতাম। বললেই তো আসো, এই যে দেখো কি বলে তোমার নান্নু। আচ্ছা বলো তো, তুমি কি খাইছো? কি খাইছো তুমি? কুকেট কুকেট খাইছো? বল নাকি। হ্যালো, এখন হচ্ছে বিছানার চাদরটা চেঞ্জ করতেছি, কারণ আজকে অনেক লেট হয়ে গেছে। তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো, কোনো লাভ হয়নি। মানে অলমোস্ট 12:30 বাজে এরকম। হ্যাঁ, এখন হচ্ছে বিছানার চাদরটা চেঞ্জ করব। চেঞ্জ অলরেডি করে দিয়েছি, বাট বিছানা হয়নি, বিছাবো। আমি এগুলোর কাজ করতেছিলাম, মানে কিছু কাপড় ছাদে দিয়ে আসতে দিলাম, আর হচ্ছে ইয়েগুলো বাবুর কাপড়গুলো ভিজাবো, দেন হচ্ছে বিছানার চাদরটা বিছাবো। আর দিক দিয়ে বাবুর রান্নাও বসাই দিয়েছি, আর কি এই জন্য হচ্ছে সব কিছু মিলে হজবরল হয়েছে। তো তোমাদের সাথে আমার পরে দেখা হচ্ছে একবারে বিছানার চাদরটা চেঞ্জ করে। হ্যালো সবাই, চলে আসছি আমি আবারও, বাট আমি গোসল করিনি, বাবুকে গোসল করেছি। দেখো বাবু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিয়েছে, আর আমি হচ্ছে কাপড় চোপড় সব দিয়ে নিচ্ছি। আমি দাঁড়াইলেই শুধু তোমার কোলে, আমি নিব না কোলে। এখন হচ্ছে কাপড় চোপড় সব হচ্ছে ছাদে দিয়ে আসছি, দেন হচ্ছে বাবুকে এখন ঘুম পাড়াবো, ঘুম পাড়িয়ে দেন হচ্ছে আমি গোসল করবো, আর বাবা ঘুমাবে। তুমি কি করছো বাবা, গোসল দিছ? বলে আমার জন্য সবাই দোয়া করবে, আমি অসুস্থ। আচ্ছা সবাইকে বলতো, সবাইকে বলো। ছি, নান্নু করে না। আচ্ছা যাও, তুমি যাও, আমি ইয়ে করেছি। আল্লাহ। আর হচ্ছে এখন আমি কিছু খাইনি, আজকে রান্না বান্নাও কিছু করিনি, কারণ আমি অনেক কাজ করে নিয়েছি, যার কারণে ভালোও লাগতেছে না। তাই ভাবছি একবারে সন্ধ্যায় রান্না হবে, চা হবে। আর হচ্ছে দেখি কি খাই, একটু ভাত নিয়ে ডিম ভেজে খেয়ে নেবো। আমার অত বেশি প্রয়োজন হয় না, আমার ডিম ভাজা হলেই হয়ে যায়, কিছু ভাত খেয়ে নেব। আর আজকে বাবুর জন্য খিচুড়ি রান্না করছি, খিচুড়িটা হচ্ছে ওরে খাওয়াই দিলাম, যেহেতু ওর শরীরটা ভালো না, তার জন্য সব কিছু দিয়ে একটু খিচুড়ি রান্না করছি। আম্মু হচ্ছে আমার আম্মু হচ্ছে খিচুড়ি আম্মুকে 2টা কলা আনতে বলছিলাম বাবুর জন্য, কাঁচা কলা, ওই কাঁচা কলা নিয়ে আসছে, ওইগুলো দিয়ে হচ্ছে খিচুড়ি রান্না করছি। আর হচ্ছে একটু সিদ্ধ করছি, ওটা হচ্ছে ওরে ইয়ে করে খাওয়াবো। আর হচ্ছে কি বলতে চাইলাম, ভুলে গেলাম তোর। আর এখন হচ্ছে সব কিছু যেহেতু ছাদে দিয়ে আসছি, আমি গোসল করিনি, আজকে ওর ঘুমাবে, এখন মুড়ে ঘুম পাড়ায়, দেন হচ্ছে আমি গোসল করব। আর তারপরে হচ্ছে দেখি কী করি না করি আর কি। তাই হচ্ছে ভিডিওটা যেহেতু আজকে লং করতে পারিনি, আর কিছু বলতেও পারিনি, দেখাতেই পারিনি, একদম সময় হয়নি। আর অনেক তাড়াতাড়ি সব কিছু করছি, কারণ বাবু যখন তখন ঘুমায় যাবে, আর যেহেতু আজকে লোশন দিছি সব কিছু ইয়ে করছি, ফ্রেশ করছি। আজকে এটাও হচ্ছে উঠাই দিছি, কালকে এটাতে পড়ছিল অনেকগুলো, তার জন্য হচ্ছে এটাও ধুয়ে দিছি। আর একটু আগে অনেক বৃষ্টি আসছে, যার কারণে আর একটু লেট হয়ে গেছে, কারণ ছাদের কাপড় দিয়ে আবার সব পানি ইয়ে করে দেন হচ্ছে দিয়ে এসছি সব কিছু। রাত্রে হচ্ছে সন্ধ্যার দিকে ঘরটা মুছে দেব। আর এখন ওরে ঘুম পাড়াবো, ঘুম পাড়ায় দেন হচ্ছে আমি গোসলটা আগে করবো। হয়রান হয়ে গেছি পুরো। আর কাঁথাটা ধুইতে পারিনি আমি, কাঁথাটা হচ্ছে আমি ভিজে রেখে দিব বিকালে, ওর বাবা হচ্ছে সন্ধ্যার দিকে আইসা ধুয়ে দিবে, দেন রাত্রে হচ্ছে নাইরা দিব রুমে। দাও মাম্মার কাছে দাও, দেন হচ্ছে শুকায় যাবে। আর আজকে রাত্রে অন্য কাঁথা নিব, বাবুর কাঁথাও ধুয়ে দিছি, ওর কাঁথা আমি ধুয়ে দিয়ে আসছি ছাদে। আর শরীরে যেহেতু দেওয়া লোশন দেওয়া, শরীরটা ভালো লাগতেছে না, মানে
আজকে তো অতটা ঠান্ডা নাই, একটু ঘাম দেই মানে জ্বলতেছে শরীর। লোশন দেওয়া, লোশন দিলে এরকমই হয়। আর এখন আস্তে আস্তে গরম পড়ে যাবে হয়তো, কারণ আজকে বৃষ্টি পড়ছে একটু আগে। বৃষ্টি পড়েও কোনো লাভ নেই, অতটা ঠান্ডা নেই আজকে। আবার ফুল স্প্রেডে ফ্যান ছেড়ে রাখা লাগতেছে। কালকে রাত্রেই রাখছি, কারণ কালকে যেহেতু আমরা মলম লোশন দিছি। তার আগের ভিডিওতে বারবার আমি মলম বলছি, বাট আমি পরে যখন ভিডিওটা এডিট করতে গেছি তখন দেখি বারবার মলম বলছি। পরে বলছি যে মলম তো হবে না, হবে লোশন। পরে বলি যাই হোক, লোশন দিছি। তার জন্য হচ্ছে ফুল স্প্রেডে ফ্যান ছেড়ে ঘুমাইছি। আর না হলে একটু ঘামলেই হচ্ছে শরীর জলে, এটা এই মলমটা এরকম। তাও অতটা খারাপ লাগেনি। বাবুকে আগে গোসল করে দিছি, ওর যেহেতু এখন ঘুমায় যাবে, একটু আগেই ঘুমায় যেতে নিচ্ছে। ওর জোর করে উঠায় আমি হচ্ছে ভাত খাওয়াইছি, খিচুড়িটা খাওয়াইছি। খাওয়াই এখন হচ্ছে ওষুধ খাওয়াই দেবো। ওষুধ খাওয়াই দেন আরামসে ঘুমাবে। এর ফাঁকে হচ্ছে আমি গোসল করে নেব, কিন্তু তার মধ্যে হচ্ছে পানি চলে গেছে। বাট কোনো মিস করা যাবে না, যা পানি আছে তা দিয়েই হচ্ছে আমার গোসল করে নিতে হবে। অনেক পানি আছে, তাও 1 গামলা পানি আছে, 1 বালতি পানি আছে, ওইগুলো দিয়েই আমার গোসল হয়ে যাবে। আর আর কাপড় চোপড়গুলো ভিজিয়ে রেখে দেবো। এখন যদি ধুইতে না পারি তাহলে বিকালে ধুয়ে নেব যখন পানি আসবে আর কি। তো আজকে সব কিছুতেই তাড়াতাড়ি হয়েছে, বাট লেট খাইছে হচ্ছে ধোয়াদের কাজে। আজকে হচ্ছে আমি সেই সকাল 8টা বাজে উঠছি, আর ঘুমাইনি যে সব কিছু ধুবো। তখন হচ্ছে উঠে ওর বাবার দিয়ে মানে তোয়ালে, গামছা, তারপর হচ্ছে এইটার কাপড়টা, ওগুলো হচ্ছে ভিজিয়ে দিছি গরম পানি করে। আর বাবুর জন্য ডিম সিদ্ধ করছি। তারপর হচ্ছে ডিম একটা ভাইজা দেন ওরে খাওয়াইছি সকালে ওঠার পরে। আজকে বাবু টানা ঘুমাইছে, ও একদম 10:30টায় ঘুম থেকে উঠছে। আর ঘুম পাড়ায়নি, যেহেতু আজকে কাজ করার ছিল, মানে এগুলো সব চেঞ্জ করার ছিল, তার জন্য হচ্ছে ও ঘুম পাড়ায়নি যে থাক এখন। বাট তার জন্য একটু তাড়াতাড়ি সব কিছু করার দরকার ছিল, তাও হচ্ছে লেট হয়ে গেছি। বললাম একটু বৃষ্টি আসছে, যার কারণে হচ্ছে ছাদে দিয়ে আসতে পারিনি। আবার হচ্ছে ডাবল কাজ করা লাগছে, যার কারণে লেট হয়ে গেছে। তাও বাবুকে গোসল করাই দিয়েছি 2টার মধ্যে। গোসল করাই দেন হচ্ছে ফ্রেশ লোশন মলম দিলাম, মলম দিয়ে করলাম, খাওয়াইলাম, দেন হচ্ছে করলাম। এখন ওষুধ খাওয়াবো। আর আমি একটু পরে গোসল করবো, দেখি তার মধ্যে পানিটা আসে কিনা। পানিটা আসলে তো ভালো, বাট পানি চলে গেলে না আর গোসল করতে, এরকম গোসল করতে ভালো লাগে না। কলের পানিতে গোসল করতে ভালো লাগে। এখন যেহেতু একটু ঠান্ডা তো রাখা পানিটা গরমে ভালো লাগে, একটু ঠান্ডা পানি লাস্টের দিকে ঢালতে। বাট এখন একটু কলের পানিটা দিয়েই গোসল করতে ভালো লাগে। বাট এখন পানি চলে গেছে, কিছু করার নেই, যা পানি আছে তা পানি দিয়েই গোসল করে নিব, আর কিছু করার নেই। যাই হোক, তোমাদেরকে আজকে ভিডিও যেহেতু শর্ট হয়ে গেছে, তাই হচ্ছে ডিটেলসে সব কিছু বলে দিলাম। আর তোমাদেরকে মাছটা দেখাই দিই। আজকে কালকে রাত্রে হচ্ছে আমি ফিমেলটাকে উঠাই দিছি। এই যে মাছ দেখছো, ফিমেলটার অবস্থা, আমি বসো, ওই যে মামাও দেখো, ফিমেলটার অবস্থা একদম হচ্ছে নাজেহাল হয়ে গেছে। মেলটার অবস্থাও সেম, কারণ ফিমেলটার পুরো লেজ সব ছিঁড়ে ফেলছে, ও নিজেই করছে। আর হচ্ছে প্লাস মেলটাকেও হচ্ছে ছিঁড়ে ফেলছে, অনেক পাখা, ভালো করে দেখতে পারিনি, কারণ মেলটা হচ্ছে ডিমগুলো পাহারা দিচ্ছে। মাশাআল্লাহ দিলে অনেকগুলো ডিম দিছে। তো 4 দিন পরে তোমরা দেখতে পারবা। আজকে অলরেডি 2 দিন চলতেছে, আরও 2 দিন পরে দেখতে পারবা। বুধ, বৃহস্পতি, শুক্রবারে এরকম দেখতে পারবা। দেখি কি হয় না হয়। আগে আজকে হচ্ছে সকাল আমি চেক দিছি। আর এখন যেহেতু ডিম, তো বারবার দেখতেছি না, শুধু একটু চেক দিতেছি যে ডিমগুলো ঠিক আছে কিনা, মেলটা কী অবস্থা, মেলটাকে খেয়ে ফেললো কিনা ডিমগুলো, আর কি। তো সকালে চেক দিছি, দেখি ভালোই আছে আলহামদুলিল্লাহ, ডিম মেল সব কিছুই ঠিক আছে। উল্টো আমি যে দেখতে গেছি, মেলটা হচ্ছে এসে আমাকে করতেছে, মানে দেখতেছে। আমি ডিমগুলো হচ্ছে ঠিক করে দিছি, কিছু ডিম হচ্ছে ছুটে গেছিলো পলিথিন থেকে, ওইগুলো হচ্ছে আমি আবার পলিথিন দিয়ে ঠিক করে দিছি। ওইটাই হচ্ছে মেলটা এসে দেখতেছে যে আমি কী করতেছি না করতেছি। তো তোমাদেরকে একবারে শুক্রবার দিন দেখাই দেবো, যে শুক্রবার দিন না হলে শনিবার দিন যদি ভিডিও করি তো দেখাই দেবো
যে ডিমগুলোর কী অবস্থা। আর তার আগে যদি কিছু হয় তাহলে তোমাদেরকে যা জানাবোই। আর ফিমেলটা এখন খুব একা একা বোধ করতেছে, কারণ নেলটা নাই, ও খাইতেছে না ঠিক মতো। আর একদিন কালকে উঠেছি, কালকে কিচ্ছু খায় নাই, আজকে একটুখানি খাইছে অল্প অল্প। তো এই হচ্ছে এটাই, এরকমই চলতেছে। তো কেউ না থাকলে কারো শূন্যতা, এটা সবারই, যে মাছ পশু পাখি যাই হোক একটা টান তো থাকেই মানুষের, যে এতদিন ধরে আসে, তাই হচ্ছে ও খুব মানে একটু কষ্টে আছে বা অতটা ইয়ে করতেছে না আর কি। যাই হোক, তাহলে তোমাদের সাথে আবার দেখা হবে হচ্ছে একবারে আমি গোসল করে। যদি আসতে পারি তাহলে তো আসবোই, না হলে ভাত খেয়ে একবারে আসবো তোমাদের সাথে ডিটেলসে, কাউকে ঘুম পাড়ে তারপরে কী হয় না হয় দেখি, পরে দেখা হচ্ছে। তাহলে তোমাদের সাথে তোমরা ব্লগটা দেখতেই থাকো, আর হচ্ছে সবাই ভালো থেকো, সাবধানে থাকবা। আর কি বলবো, আর কিছু বলার নেই। যাই হোক, ভিডিওটা লং হয়ে যাচ্ছে, লং করার জন্যে হচ্ছে কিছু কথা বলতে আসলাম, যেহেতু আজকে ভিডিও করতেই পারিনি, শুধু ওই যে সকালে ইন্ট্রো নিয়েছি ওইটুকুই, তোমরা দেখতে থাকো। সবাই চলে আসছি, একটু লেট হয়ে গেছে যদিও, গোসল করলাম, পানি চলে আসছিল, আমি গোসল করতে করতেই পানি চলে আসছে, তারপরে হচ্ছে গোসল করলাম। আর তারপরে ভাঙ্গি কাটলাম, কারণ বললাম রান্না বন্ধ হয়ে গেছে, এটা কাটলাম। কাঁচা আলু, কাঁচা কলা, কাঁচা কলাটা সিদ্ধ করছিলাম, এটা হচ্ছে ইয়ে ভাজলাম, ম্যাশড করে তারপরে হচ্ছে ভাজছি, ভেজে রাখলাম, রেডি করে রাখলাম যেন খাইতে দিতে পারি। হচ্ছে ভাত খাওয়া হয়নি এখনো, ভাত খাবো কয়টা, অলরেডি 5:05 বেজে গেছে, ভাত খাওয়ার ইচ্ছেই করতেছে না। ভাত খেয়ে অল্প, তারপর হচ্ছে তোমার ইয়ে খাবো, বাঙ্গি খাবো। বাঙ্গিটা এত মজা, মানে বাল্লা বাঙ্গি আমার পছন্দ, তো হালকা বাল্লা আর হচ্ছে হালকা ইয়ে, বাঙ্গিটা খুবই ভালো লাগতেছে, মজা লাগতেছে আমার কাছে, তাই হচ্ছে এখন ভাত খাবো। বাবু ঘুমাচ্ছে, এখন ছাদে কাপড় রাখা আছে, একটু পরে গিয়ে নিয়ে আসবো আমি। কাপড় নিয়ে আসবো একটু পরে গিয়ে। তো তোমাদের সাথে এটাই হচ্ছে বলতে আসলাম, আমি কাপড় ধুইলাম, কাপড় ধুইছি, তারপর হচ্ছে গরম পানি করলাম, আবার কাঁথা ভিজাইলাম, কিছু কাজ ছিল বিদায় হচ্ছে তাড়াতাড়ি আসতে পারিনি, বাট আমার গোসল হয়ে গেছে 4:10-এ, গোসল করে বের হয়েছি, দেন হচ্ছে রেডি হলাম, তারপরে চুল আঁচড়াইনি, এখনও চুলটা আঁচড়াবো, ভাত খাবো, দেন হচ্ছে চুল আঁচড়াবো, তারপরে হচ্ছে বাসার বাবা আসলে বা কেউ আসলে তারপরে একটু ছাদে যাব, ছাদে গিয়ে কাপড়গুলো নিয়ে আসবো, দেন হচ্ছে কি শুকাইছে না শুকাইছে তার অনুযায়ী নাইরা দেবো পরে, দেন হচ্ছে একটু রেস্ট করবো, তারপরে ওর বাবা চলে আসবে, ওর বাবা হচ্ছে শুকনা বাজার করতে গেছে, শুকনা বাজার করবে 5টা 5:30টায় আসবে, এসে দেন শুকনো বাজার করবে, করে আস্তে আস্তে হয়তো 6:10 এরকম বেঁচে যাবে বা 6টা এরকম বেঁচে যাবে। আর কালকেও আসছিল এরকম টাইমেই, কারণ কালকেও হচ্ছে বাবুর কিছু বাজার করছে, ওর ইউজের যে জিনিসগুলো দরকার, তারপর ওর জন্য কিছু ফ্রুটস, তারপরে হচ্ছে ওর মানে বিস্কিট, মানে ওর পছন্দ বা ওর খাওয়ার যে জিনিসগুলো থাকে ওইগুলো হচ্ছে নিয়ে দেন হচ্ছে আস্তে আস্তে 6:10 বেজে গেছে, তারপরে এসে গোসল করছে। তোমাদেরকে কালকের ভিডিওতে তো দেখতে পারবা, আজকে অলরেডি একটা ভিডিও আপলোড হয়ে গেছে কিন্তু সকালেই, আর হচ্ছে এই ভিডিও তোমরা পেয়ে যাবা কালকের দিন পরে, মানে বুধবার বৃহস্পতিবার, এটা বৃহস্পতিবার বাবা, আর কালকে ভিডিও করতেও পারি নাও করতে পারি, কোনো নাই, সেও নাই, কালকে যেহেতু বুধবার একদিন একটু রেস্ট নিব ভাবতেছি, বৃহস্পতিবার আবার একটা ভিডিও করব, অলরেডি 2টা ভিডিও পেন্ডিং আছে, তার জন্য হচ্ছে একদিন একটু ইয়ে করাই যায়, তাই দেখি কালকে ভিডিও নাও করতে পারি। আজকে হচ্ছে মঙ্গলবার, কালকে বুধবার, তারপর বৃহস্পতিবার একটা ভিডিও করব, দেন হচ্ছে শুক্র শনি 2 দিন গ্যাপ,
আবার করতেও পারি শনিবার, দেখি সব কিছু হচ্ছে সময়ের উপর ডিপেন্ড করে, আর হচ্ছে আমার মুডের উপর ডিপেন্ড করে। সবসময় মুড ভালো থাকে না, আজকেওই ভালো লাগতেছে না, মানে কিছু কিছু মানুষের কথা চিন্তা করলেই জাস্ট হচ্ছে নিজেকে কি হেল্পনেস লাগে, মানে একদম অসহায় লাগে, মানে কি বলবো, কারোর মধ্যে কোনো সেলফ রেসপেক্ট বলতে কিছু নাই, চাই আর কি কারো কথা চিন্তা করে লাভ নেই, নিজেকে ওই রকমভাবেই বানাবো যে মানে কেউ বলবে তার সুযোগ দেওয়া যাবে না, আর কোনো নিজেকে দুর্বল ভাবা যাবে না, করা যাবে না, যা ভাগ্যে থাকবে তাই হবে, যা কপালে আছে তাই হবে, বাট অন্যায় প্রশ্রয় দেওয়া যাবে না, মানে দুর্নীতি করা যাবে না, দুচোখ করা যাবে না, এই আর কি। তো সবাইকে সমান দেখতে হবে, সবার সাথে সমান করতে হবে, আর উপরে তো একজন আছে যে যার কর্মফল পাবে, বাট ওই যে আল্লাহ এটাও বলছে, অন্যায় হতে থাকবে তুমি সহ্য করবা, তুমি মানে বলবা আল্লাহর উপর করে না, ওইটা না, তোমার অন্যায়ের প্রতিবাদ করতে হবে, তারপরে না হলে আল্লাহর উপর ছেড়ে দিতে হবে, শেষ। আমারও এটাই হচ্ছে, আমিও এখন এটাতেই চলতেছি, দেখি কতটুকু কী হয় না হয়, ভালো লাগে না তো কিছু, আমার এত ঝামেলা, সহজ জীবন চাইছিলাম, বাট আল্লাহ কেন এত পেঁচানো জীবন দিয়েছে আল্লাহই জানে। তো নিজেকে নিজের মতো সহজ করে তুলব, নিজের পরিবারটাকে, তো আমার তো এখন একটা এক্সট্রা পরিবার আছে, আমি, ওর বাবা আর আমার বাচ্চা, আমার পরিবারটাকে আমি সহজভাবে চলার চেষ্টা করব আর কি, সহজ বানানোর, সহজ করার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ আমরা অনেক সরল না, সহজ, নিজেকে অনেক সহজভাবে রাখি, বাট ওই যে বললাম শক্তের ভক্ত নরমের জম, তো জম আসলে জমের রূপ ধারণ করতে হবে তখন আবার, যাই হোক। তো তোমাদের সাথে আবার পরে দেখা হবে, একবারে সন্ধ্যার পরে বাবা ঘুম থেকে উঠলে দেন হচ্ছে দেখা হবে। আজকে আমি একটু সুন্দর লাগতেছে, মনে হচ্ছে লোশনটা মুখে লেগে একটু সুন্দর লাগতেছে, বাট না, আলোর রিফ্লেকশন, এই জন্য এই দেখা। হ্যালো সবাই, চলে আসছি সন্ধ্যার পরে, এখন 8:30 বাজতেছে, আর আমরা হচ্ছে খাওয়া দাওয়া করলাম, মানে আমি বাঙ্গি কাটছিলাম বললামই তো, বাঙ্গিটা খাইলাম, খেয়ে শেষ করলাম, আর বাবু হচ্ছে ওই যে বললাম যে ভর্তা করছি, চপ বানিয়েছি, আলু এসে পরে বারবার, মানে কাঁচা কলার, ওইটাই হচ্ছে ও খাইলো। এখন হচ্ছে একটা কল আসছিল, যার কারণে হচ্ছে ভিডিওটা কেটে দিলাম, আবার শুরু করলাম। আর হচ্ছে এখন আমি কিছু কাজ করব, মানে ওর বাবার কিছু কাপড় আছে ওগুলো আয়রন করবো, আর এছাড়া আর কোনো কাজ নেই, যেহেতু ফ্রি আছি, তাই ভাবলাম এই কাজগুলো করে নিই, কাপড়গুলো আয়রন করে নিই। আজকে অলরেডি মঙ্গলবার হয়ে গেছে, এই সপ্তাহে করছি পুরোটা, বাট প্যান্টগুলো করা লাগবে আর কি, প্যান্টগুলো করে রাখি, আর হচ্ছে প্যান্টগুলো করা হয়নি, প্যান্টগুলো করে নিই, তার জন্য হচ্ছে প্যান্টগুলো করা লাগবে। আর আছে বাবু গেছে ওই রুমেই মাত্র, আর তো দেখতেই থাকে ভিডিওটা, 8:30 যেহেতু বাজে, তো আর একটু পরে হয়তো ভিডিওটা আমি এন্ড করে দেবো। ভিডিওটা জানি না আজকে কতটুকু হয়েছে বা কী আসার বিষয়। ওর বাবা এসেছিলো, বাজার বইতেও গুছালাম, করলাম, ছাদের থেকে কাপড় নিয়ে আসলাম, আজকে সব কাপড় শুকিয়ে গেছে। আজকে এত বাতাস ছিল বাহিরে, অনেক বাতাস ছিল, মাশাআল্লাহ দিলাম, মনে হতেছিল আমি উড়ে যাবো বাতাসে, মনে হতেছিল আর কিছুক্ষণ থাকি, বাট বাবু যেহেতু একা ছিল, মানে পিয়াল আসছে, মানে ওর চাচ্চু আসছে, দেন হচ্ছে আমি গেছি ছাদে, তাই হচ্ছে তাড়াতাড়ি চলে আসছি। ওর বাবা যদি থাকতো তাহলে একটু লেটে আসতাম, দেখি আরেকদিন যাবো, ফোনটা নিয়ে যাবো, আরেকদিনও গেছিলাম ফোনটা নিয়ে যাইনি, যার কারণে হচ্ছে ভিডিও করতে পারিনি, তাই ভাবছি আরেকদিন যাবো, দেন হচ্ছে ফোনটা নিয়ে যাবো, দেন হচ্ছে তোমাদেরকে দেখাবো বাইরের ভেতরটা, আর কীরকম কী বাতাস থাকে না থাকে আর কি। আর এখন হচ্ছে বললাম একটু কাজ করবো, কাপড়গুলো আয়রন করবো, দেন হচ্ছে কী করি দেখি, তো তোমরা ভিডিওটা দেখতেই থাকো। হ্যালো সবাই, চলে আসছি আমরা আবারও, আমি আর ভিডিওটা লিঙ্ক নিয়ে চলে আসছি তোমাদের মাঝে আমি, কারণ অলমোস্ট 10টা বাজতেছে আর 15 মিনিট বাকি, আর আমি
কাজ করেছি তো বললামই, তার জন্য দেখো চুল এখনও ভিজা। তোমাদেরকে তো বলি বড় চুল হওয়ার একটাই চুল অনেক সময় ভিজার দাগ থাকে, প্লাস ছেড়ে রাখতেও ইচ্ছা করে না। দেখো চুলটা ভিজা পুরো সম্পূর্ণ। এখন হচ্ছে চুল শুকাবো এই সময়টা। আর এটা নিয়ে বলতেছিলাম, আর আমি করলাম, আয়রন করলাম, ঘর মুছলাম, হচ্ছে একটু বসলাম। ভাবলাম ভিডিওটা ইন্ট নিয়ে নিই, যেহেতু ভিডিওটা করেছি তাই হচ্ছে ইন্ট দিতে চলে আসলাম তোমাদের মাঝে। আমি আবারও যে যেখান থেকে দেখতেছো ভিডিওটা সবাই একটা লাইক দিয়ে দিও, আর আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পেজ থেকে যদি দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে দিও। একটু পরে হচ্ছে বাবুদের ভাত খাওয়াবো, ভাত না মানে আজকে তো খিচুড়ি। দেন হচ্ছে ঘুম পাড়ে দেবো, ওরে তো এখন ঘুমাবে না, দৌড় আজকে আমার মাথায় গেছে। দুপুরে ভাত খাইনি, যার কারণে হচ্ছে এরকম অবস্থা। ভাত খাইছি অল্প, আর খাবার চাপা খাওয়া হয়েছে, যার কারণে এই অবস্থা করছে। ইদানিং ভাত খেতে ইচ্ছা করে না, তার জন্য হচ্ছে ভাত খাওয়া হয় না। তো যে যেখান থেকে দেখতেছো সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। আমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। কালকে ভিডিও করছি না, এটা তোমাদেরকে আগেই বলে দিছি। কালকে বুধবার, কালকে আমি রেস্ট করবো, দেন বৃহস্পতিবার একটা ভিডিও করব। আর হচ্ছে একটা কষ্টের কথা হচ্ছে, আমার মাছটা মেলটা হচ্ছে ডিমগুলো সব খেয়ে নিয়েছে, বেশিরভাগ খেয়ে নিয়েছে, আর অল্প কিছু আছে, তাই হচ্ছে উঠাই দিয়েছি। দেখি এখন কী হয় না হয়, হলে হবে না হলে নাই, বাট আমি উঠাই দিয়েছি। দুজনের অবস্থাই বাজে, কিন্তু ওদের আমি রিভেঞ্জটা নেব, কারণ আমি আরেকবার ওদেরকে দিব আরও 1-1.5 মাস পর। এখন না, তো সবাই ভালো থেকে সুস্থ থেকো। আল্লাহ হাফিজ, দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে।